সব ইউটিউব দর্শকদের আমার নমস্কার। এই ভিডিওতে আমি আলোচনা করতে চাই যে কি কি বিষয় এবং কি কি চ্যানেল আহ, আমায় আকর্ষণ করে এই এই সুন্দর আম, এই এই সুন্দর জিনিস যার নাম হচ্ছে ইউটিউব। এই এবং আমার একটা ই- এবং আমি 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 বলতে চাইছিলাম প্ল্যাটফর্ম, কিন্তু আমি ভাবছিলাম যে প্ল্যাটফর্মের হয়তো একটা অনুবাদ আছে বাংলাতে, কিন্তু দেখা যাচ্ছে আপাতত সেরকম কিছু নেই। ঠিক আছে, আমরা প্ল্যাটফর্ম বলতে পারি। ইউটিউবে আমি অনেক সময় কাটাই। এটা খুব একটা ভালো অভ্যেস নয় আমি জানি, কিন্তু আমি একলা থাকি আর কিছু কেউ কথা বলে যাচ্ছে অনবরত, এটা আমার ভালো লাগে। আহ, কিন্তু শুধু কথা নয়, যে বিষয় আমার সবচেয়ে পছন্দ সেটা আসলে কোনো বিষয় নয়, সেটা হচ্ছে গান। আমি বাংলা এবং ফরাসি গান শুনতে খুব পছন্দ করি ইউটিউবে, কিন্তু আম, কিন্তু তাছাড়া স্প্যানিশ এবং হিন্দি গানও আমি প্রচুর শুনি। ইংরেজি কম শুনি, কিন্তু ইংরেজি কিছু কিছু আহ, গান আছে যেগুলো আমায় খুব আকর্ষণ করে। যেমন একটা গান হচ্ছে হ্যারি বেলফন্টের জাম্প ইন দ্য লাইন, যেটা আমার দুর্দান্ত লাগে। আম, হ্যাঁ, গান ছাড়া আমার গেম শো ধরনের বা কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ধরনের ইউটিউব আম, বা কোনো লক্ষ্য আম, বা কোনো লক্ষ্যে পৌঁছতে হবে এই এরকম ধরনের ভিডিও আমার খুব পছন্দ। এক মিনিট, আমি দেখছি এই পার্টিসিপেন্টকে কি বলে বাংলাতে। আমার মনে হচ্ছে একটা শব্দ ছিল, আমি ভুলে গেছি। অংশগ্রহণকারী, যারা অংশগ্রহণ করছে। ঠিক। তো একটা গেম শো যেটা আমার খুব পছন্দ, সেটা আসলে আমেরিকার বা কানাডার বা ভারতবর্ষের নয়। সেটা হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জের একটা গেম শো, তার নাম হচ্ছে পয়েন্টলেস। এই গেম শোতে লক্ষ্য হচ্ছে সঠিক জবাব দেওয়া অবশ্যই, কিন্তু আম, জবাবগুলো প্রশ্নগুলো এমন হয় যে অনেকগুলো জবাব সম্ভব হয়। এবং অংশগ্রহণকারীদের লক্ষ্য হচ্ছে যে জবাবগুলো আম, সবচেয়ে কম লোক জানে সেই জবাব দেওয়া। একটা উদাহরণ: সব দেশ যার ইংরেজি নাম শুরু হয় ইংরেজির তৃতীয় অক্ষর দিয়ে, যেটা হচ্ছে সি। অনেকেই প্রথমেই ভাববেন কানাডা, কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জের গেম শোতে এই গেম শোর যারা অর্গানাইজকে কি বলে বাংলাতে, আমি দেখতে চাই, ভুলে গেছি। কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জর গেম শোর সংগ্রহ সংগঠকরা, সব ভুলে গেছি। এটা আমার মাতৃভাষা, আমি ভুলে গেছি। আম, কিন্তু একটা ব্রিটিশ দ্বীপপুঞ্জর গেম শো সংগঠকরা যে এ, এম, যে যে জনমানুষ, যে মানুষদের জিজ্ঞেস করবে যে এটার কি জবাব হওয়া উচিত, সেই মানুষরা ব্রিটিশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং সেটাই হচ্ছে ব্যাপার। যেহেতু ক্যানাডা একটা ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশদের অধীনে ছিল, ক্যানাডা একটা দেশ যেটা ব্রিটিশদের অধীনে ছিল, ও 100%-র মধ্যে অনেক শতাংশই ব্রিটিশ লোকেরা। এটা 100% নয়। এই এই গেম শোতে ওরা ঠিক 100 লোকেদের, যারা ব্রিটিশ লোক, তাদেরকে জিজ্ঞেস করে সি দিয়ে
কি কি দেশের নাম জানো? একটা একটা উদাহরণ, 100টা লোক একই থাকবে কিন্তু প্রশ্নটা পাল্টাবে। তো প্রশ্নের উদাহরণ হচ্ছে সি দিয়ে কি কি দেশ তুমি জানো? তো ব্রিটিশদের মধ্যে অনেক এই 100 যেরকমই সে যেভাবেই বাছা হোক না কেন, 100-র মধ্যে অনেকেই বলবে ক্যানাডা। তো ক্যানাডা জবাব দিলে এই গেম শোতে খুব একটা লাভ হবে না, কারণ এই গেম শোতে পয়েন্ট দেওয়া হয় যে ওই 100 জনের মধ্যে কজন তোমার জবাবটা, অংশগ্রহণকারীর জবাবটা দিয়েছে। তো যদি 45, না ক্যানাডার ক্ষেত্রে আরও বেশি হবে, যদি 65 লোক ওই 100 জনের মধ্যে বলে থাকে ক্যানাডা, তো অংশগ্রহণকারীর পয়েন্ট হবে 65, এবং সেটা অনেক বেশি পয়েন্ট। এই গেম শোর লক্ষ্য হচ্ছে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া। তো আরও ভালো একটা জবাব হবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কারণ ওইটা আফ্রিকার একটা দেশ, খুব সম্ভবত ব্রিটিশদের অধীনে ছিল না, এবং থাকলেও খুব বেশি দিন ধরে ছিল না। ব্রিটিশ একজন স্থানীয় ব্রিটিশ দ্বীপপুঞ্জে বসবাসকারী নাগরিকের পক্ষে ওই দেশটার কথা মাথায় রাখা খুব সহজ নয়, এবং এমনিতেই ভূগোলের ভূগোলের জ্ঞান এবং অন্যান্য দেশের জ্ঞান সাধারণত ততটাই থাকে যেসব দেশে লোকে যায়। যেসব দেশে যায় না, বা যে মহাদেশেও একদম যাওয়াই হয় না, সেই সব জায়গার সেই সব দেশের কথা মাথায় রাখা, কথা জানাটা একটু, আমি বলবো যে যাদের খুব আগ্রহ, যাদের খুব তেজ উত্তেজনা, তারা হয়তো জানবে, কিন্তু অন্য লোকেরা জানবে না। তো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ওই 100 জনের মধ্যে কেউ বলবে না, ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার আছে, ওই 100 জনকে ঠিক 100 সেকেন্ড দেওয়া হবে যতগুলো জবাব সম্ভব দেওয়ার। তো তখন তারা ক্যানাডা দিয়ে শুরু করবে, অবশ্যই সাইপ্রাস বলতে পারে, কারণ এখনও ব্রিটিশ যোদ্ধাদের একটা বেস আছে, কি একাধিক বেস আছে সাইপ্রাসে। তো তো হ্যাঁ, এইটা আমার ভালো লাগে। রিচার্ড ওসম্যান, সে হচ্ছে জ্ঞানী, এই শোয়ের জ্ঞানী, এবং যে সব বলে, এবং যে যে কুইজ মাস্টার, সে হচ্ছে রিচার্ড ওসম্যান, যে একটা বিরাট লম্বা লোক, এবং সে বসে থাকে, কিন্তু তার মুখ দেখে বোঝা যায় তার মুখটা বিরাট লম্বাটে এবং খুব বড়সড় চেহারা, কিন্তু কোট টোট পরে বসে থাকে, এবং যে সব বলে, মানে ব্যান্টার করে, মানে নানা রকম কথাবার্তা বলে অংশগ্রহণকারীদের সঙ্গে, সব কিছু বলে, এবং সব কীরকম রেজাল্ট হলো, সব রেজাল্টকে কি বলে, অ্যানাউন্সকে কি বলে বাংলাতে, আমি ভুলে গেছি। যেসব ফলাফল ঘোষণা করে, সব কিছু বলে, প্রশ্নগুলো মানে শুরুতে করে, এবং সব ডিটেলকে কি বলে বাংলাতে, আমি সেটা ভুলে গেছি। বিস্তারিতভাবে বর্ণনা করে রিচার্ড ওসম্যান, কিন্তু প্রশ্নগুলো যে শুরুতে বলে, এই অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে, সব কিছু করে, তার নাম হচ্ছে আলেকজান্ডার হ্যামিল্টন, সেই নামটা ভুলে যাচ্ছি, আলেকজান্ডার কিছু একটা। সে অত লম্বা নয়, তার চুল টুল উঠে যাচ্ছে, রিচার্ডের পুরো ফুল চুল, মানে খুব খুব ভালো দেখতে, বিরাট বিরাট লোক, কিন্তু ওই সে অংশগ্রহণকারীদের সঙ্গে ও অনেক কথাবার্তা বলে, মজা করে, ঠাট্টা ইয়ার্কি করে, তারা কি করে জীবনে জিজ্ঞেস করে, তারা কাজ 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 ছাড়া জীবনে কি করে সেটা জিজ্ঞেস করে,
এবং এই গেম শোতে সাধারণত দুজন থাকে প্রত্যেকটা টিমে, প্রত্যেকটা দলে। এবং সেই দুজন স্বামী স্ত্রী হতে পারে, কিন্তু বন্ধু বান্ধবী হতে পারে, দুই বন্ধু হতে পারে, দুই বান্ধবী হতে পারে, মা মেয়ে হতে পারে, মা ছেলে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু কোনো একটা সম্পর্ক থাকতে হবে দুজনের মধ্যে। তো এই গেম শোটা আমার খুব পছন্দ ইউটিউবে দেখা। আমি জিওগ্রাফির প্রশ্নগুলো খুবই পছন্দ করি, কারণ অন্য প্রশ্নগুলো অনেক সময় কোনো বই নিয়ে হয়, বা কোনো সিনেমা নিয়ে হয়, বা কোনো গান বা নাচ নিয়ে হয়, যেগুলো আমি জানি না, বা কোনো খেলা নিয়ে হয়, যেগুলো ব্রিটিশ লোকেরা জানবে এবং আমি অতটা জানি না। এছাড়া আমি বলবো আমায় খুব অনুপ্রেরণা দিয়েছে মিস্টার বিস্ট এর ভিডিও। মিস্টার বিস্টের জন্য আমি অ্যামাজন প্রাইমের অ্যামাজন প্রাইমে অংশ নিয়েছিলাম। মেম্বারকে কি করে বলে বাংলাতে আমি ভুলে গেছি। আমি অ্যামাজন প্রাইমের সদস্য হয়েছিলাম, এখন আর নেই, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে অ্যামাজন থেকে জিনিস কিনি বলে আমি সদস্য হই, তারপর ছেড়ে দিই। কিন্তু হ্যাঁ, মিস্টার বিস্টের কিছু কিছু ভিডিও খুব অনুপ্রেরণা দেয়। একটা ভিডিও আছে যেখানে মিস্টার বিস্টের একজন বন্ধু 100 পাউন্ড ওজন হারায়, এবং এত এত অনুপ্রেরণা দেওয়া ভিডিও আমি আর দেখিনি, এবং খুব খুব দুঃখের ভিডিও সেটা। আমি আমি লিঙ্ক করছি না, কিন্তু আপনারা দেখতে পারেন। মিস্টার বিস্ট লুজ 100 পাউন্ডস এরমভাবে যদি দেখেন তাহলে পেয়ে যাবেন। এই দুটো ছাড়া আমি বলবো আমার এই রাজনীতি এবং দুনিয়ার রাজনীতি, ভূগোল, এইসবের ভিডিও আমার খুব ভালো লাগে। রিয়েল লাইফ লোরের প্রত্যেকটা ভিডিও আমি দেখি। জনি হ্যারিস আমি বলবো আমি সবসময় দেখি। কোহিতো আমি দেখি। রিয়েল লাইফ লোর এর হচ্ছে একজন টেক্সাসের ছেলের চ্যানেল, জনি হ্যারিস চ্যানেল। চ্যানেলের হোস্ট হচ্ছে, সংগঠক হচ্ছে জনি হ্যারিস, কিন্তু ওরকম আরও কয়েকটা চ্যানেল আছে, সার্চ পার্টি ইত্যাদি। এছাড়া খবরের জন্য আমি টিএলডিআর এর চ্যানেলগুলো দেখি মাঝে মাঝে। টিএলডিআর গ্লোবাল, টিএলডিআর ইউকে যেটা টিএলডিআর শুধু, টিএলডিআর ইইউ যেটা ইউরোপ। তো এছাড়া মাঝে মাঝে শুধু এমনি খবরের চ্যানেল যেমন সিবিসি আমি দেখি। কিন্তু হ্যাঁ, ইউটিউবে আমি বোধহয় একটু বেশি সময় কাটাই। যখন আমি এক্সারসাইজে একটা বাংলা থাকা উচিত। এক্সারসাইজকে বলছে অনুশীলন, কিন্তু সেটার মানে অন্য। ব্যায়াম, হ্যাঁ ব্যায়াম। হ্যাঁ, যখন আমি ব্যায়াম করি না এবং যখন ভালো করে ঘুমোই না এবং অন্যান্য খারাপ অভ্যাসে খারাপ অভ্যাস আমার খারাপ অভ্যেসে আমি সময় কাটাই, তখন আমার মনঃসংযোগ করা, মানে যেসব জিনিস আমার করা দরকার সেগুলোতে মনঃসংযোগ করা মুশকিল হয়। তো তখন আমি ইউটিউব দেখে আমার সময় কাটাই। তো এই শেষ কটা দিন, যেরকম আমি আমার আজকে স্প্যানিশের ভিডিওতে বলছিলাম, এই শেষ কটা দিন ওরকমই গিয়েছে। আমি এত গাড়ি চালিয়েছি, এত বসে থেকেছি, যে কারণে আমার আমার মানে মনঃসংযোগ করবার অনুপ্রেরণা ছিল না। আমার মাতৃভাষা আমি ভুলে যাচ্ছি, আমার ভালো লাগছে না। যাই হোক, আমি চেষ্টা করছি, এবং আমার আশা এরকম ভিডিও আপলোড করে এবং আপনাদের সঙ্গে কথা বলে আমার বাংলা আস্তে আস্তে আবার উন্নত হবে।
আজকের জন্য এইটুকুই।